আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এই হালকা হালকা বৃষ্টির মধ্যে বাবা আজকে কচুর ফুল এনেছিল। তো আজকে ভাবলাম কচুর ফুল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি কি করলাম, এগুলো হলো শিমের বিচি, যেগুলোকে শুকনো করে রাখা হয়। তারপর ভেজে একটু বালু দিয়ে এগুলোকে ভাজবেন। ভাজার পর সুন্দর করে এটাকে শিলপাটার মধ্যে এটাকে একদম বাটার মতো হালকা হালকা একটু বাটবেন। তাহলে উপরে যে কালো চামড়াটা আছে এটা উঠে যাবে। তো উঠে যাওয়ার পর এখন সবটাকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, তাহলে যে দানাটা আছে এটা একটু নরম হবে। তো এগুলো হলো কচুর ফুল। এগুলো তো এখন পাওয়া যায় না, অনেক কষ্টে এগুলাকে নিয়ে আসলাম। তো নিয়ে এসে এগুলাকে উপরে চামড়াটা, উপরে যে ফুলটা আছে এটা নিলাম, আর ভিতরে এই ডাটাটা আমরা ফেলে দিব। সবগুলিকে সেমভাবে এভাবে হাফ হাফ করে আমরা কেটে নিব সুন্দর করে। আর কচুর ফুল না আমার অনেক বেশি পছন্দ, অনেক টেস্টি লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমাদের যে শিমের বিচিগুলো আছে এগুলাকে হালকা জল দিয়ে আমরা একটু সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। তো এটা ছিল ইলিশ মাছের মাথা। তো ইলিশ মাছের মাথা দিয়ে খেতে তো দারুণই লাগবে, তাই না? আপনাদের কাছে যদি ইলিশ মাছের মাথা না থাকে তাহলে অন্য কিছু দিয়েও রান্না করতে পারবেন, অন্য মাথা দিয়েও রান্না করতে পারবেন। বাট আমাদের কাছে ইলিশ মাছের মাথা দিয়ে ছিল, তাই এটা দিয়ে রান্না করবো। অ্যান্ড খেতে তো দুর্দান্ত হবে, তাই না? তো এদিকে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ দিয়ে সুন্দর করে এখন এটাকে সিদ্ধ করার জন্য রেখে দিবেন। তারপর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। সিদ্ধ হওয়ার পর একটু হালকা যখন জলটা ফুটে আসবে, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একটু আবার ফুটাবেন। তো এদিকে আমাদের মাছের মুড়োটাও রেডি হয়ে গেছে বাছা। তো সবগুলিকে সেম এভাবে দিয়ে দিলাম আমাদের জলটার মধ্যে। দেওয়ার পর এটাকে ভালো করে আমরা ফুটিয়ে নিব অনেকক্ষণ। ফুটানোর পর তো এদিকে দিয়েছি আমরা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে কোনো আদা বাটা দেব না। রসুনটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে এটা একটু কচু জাতীয় জিনিস, তো রসুনটা বেশি দিলে ভালো হয়। তো এদিকে এখন আমরা আমাদের ফুলগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপর অনেকক্ষণ পর এটাকে ঢাকনা দিয়ে ঢাকার পর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো এদিকে দিয়ে দিলাম উপর দিয়ে একটু তেজপাতা দিয়ে এটা ভালো করে এটাকে মিশিয়ে নেব। মাছের মাথাগুলোকে একটু ভেঙে নেবেন। তারপর এটাকে কিন্তু ফোড়নও দিতে হবে। তো এখানে একটা তেল বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, রসুন, তারপর দিয়ে এটাকে এখন আমরা এটা ঢেলে দিলাম। তো এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো আপনারা কারা কারা এই রেসিপিটি ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এদিকে আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে, তাই না? গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়েছিল। খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো এইটুক খাবেন না কি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক টেস্টি লাগছে, তাই না? তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।